আর এই গাড়িওয়ালা বাবুরা এই গ্রামে এসে আমাদের হাঁস মুরগি বাচ্চাদের চাপা দিয়ে চলে যাচ্ছে। ছাড়বো না, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আমার কথাটা শুনুন, যদি আমি যদি সত্যি অন্যায় করে থাকি তাহলে আমায় পুলিশের হাতে তুলে দিন না। বেশ, আমায় মেরে আপনাদের শান্তি হবে তো? মারুন আমায়, কিন্তু আমি এখনো ভালো কথা বলছি যে বাচ্চাটাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। ও কিন্তু বাঁচলেও বাঁচতে পারে, এরপরে ক্ষতি হয়ে যাবে, আর বাঁচানো যাবে না। বাচ্চাটাকে মেরে জ্ঞান দেওয়া হচ্ছে। চাঁদদোবা গ্রামে এসে আমার প্রাণটা বিসর্জন দিতে হলো। তাহলে তুমি যখন জানবে তখন নিশ্চয়ই খুব খুশি হবে যে শেষ পর্যন্ত একটা দুশ্চরিত্র লোককে এইভাবে একদল উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছে। কি হয়েছে এখানে? কে কি করেছে? কি হয়েছে? কি হয়েছে দেখাচ্ছি। এই শহরে গাড়িওয়ালা মানুষটাকে কি আমরা শাস্তি দিচ্ছি সেইটা তোমাদের দেখাচ্ছি। আমাদের গায়ে ছেলেকে গায়ে চাপা দিয়ে মেরেছে, তাই এখন আমরা গাছে বেঁধে তীর ছুঁড়ে মারবো। এ কি? এ তো কাকুন্দির বর। কাকুন্দির বরকে এরা এইভাবে মারবে? কিন্তু তাহলে কাকুন্দি কই? জামাইকে কাকুন্দিকে রাখতে এসেছিল আর তারপর ফিরে যাওয়ার সময় বিপদ বাঁধিয়েছে। এক্ষুনি কাকুন্দিকে খবরটা দিতে হবে, এক্ষুনি। কাকন, তুই এসেছিস মা? আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না বুঝি। ও মা, মা গো তোর শরীর কেমন আছিস তুই? কাকন, জামাই এলো না মা? আসেনি। আসেনি? তুই তুই একা এলি মা? হ্যাঁ? একা ছাড়লে? কিন্তু কাকন, দুজনে মিলে না এলে অষ্টমঙ্গলা হয় কি করে মা গো? জোর 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 আমি খুলবো কি? কিরে, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তো? হ্যাঁ, খুব তো চালাকি করে বোনের জায়গায় গিয়ে বসেছিলি। হ্যাঁ, এখন বাক্স প্যাঁটটা সব দিয়ে একবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ছাড়, আমার কথা এখানে উত্তর দে না মা। ও মা, একটা কিছু বল না। কাকন, চুপ করে থাকিস না মা। তুই জানিস, তুই চুপ করে থাকলে আমার মুখের ভেতরটা কিরকম করে। শোনো কাকুন, খুব বেশ শখ হয়েছিল তো, তাই ফাঁকি দিয়ে আমার আদরের মেয়ের জায়গায় গিয়ে বসেছিলে। হ্যাঁ, আমি এখন তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কাকুন, আমার এই বাড়িতে তোমার থাকা হবে না। কাকামণি, তোমার বাড়িতে ছাড়া আর কোথায় যাব আমি বলো? তোমার বাড়িতে তো কাজ করার জন্যও লোক দরকার হয়। আমি সব কাজ করে দেব, যদি দরকার হয় আমি মাঠের কাজও করে দেব। শুধু তুমি আমাকে তাড়িয়ে দিও না কাকামণি। থাক থাক থাক, খুব হয়েছে, খুব হয়েছে। ছুটে গেছলি না বড়লোকের বাড়ি বউ হবি বলে? কই, তারা তো একদিনও রাখলো না তাদের বাড়িতে। তাই এই কথাখানে একবারও মনে এলো না যে বাকি জীবনখানা আমি এইভাবে কাটিয়ে দিই? হ্যাঁ রে, বুড়ো বয়সে যদি রং মাখার এতই স্বাদ হয়েছিল, তা বেড বিড়িতে কেন মুখে রং লাগিয়ে রাস্তা দাঁড়ালেই তো হতো। একখানা কথা বলতে আসবেন এখানে, একখানা কথাও না। যে আমার এত বড় সর্বনাশ খানা করলো, এত বড় সর্বনাশ খানা করলো, তাকে আমার বাড়িতে আমি থাকতে দেব? কখনো না, কিছুতেই না। যাও যাও কাকন রানী, যাও, মুখে রং লাগিয়ে রাস্তায় দাঁড়াও গে, যাও। তাতে আইখানাও মন্দ হবে না। আর শুধু নিজের কেন, দেখবে মাকে খুব ভালো করে খাইয়ে দিয়ে রাখতে পারবে।
অনেক হয়েছে তোমার, অনেক। এবার ঝিয়ে আমাকে এবার রক্ষে করো দেখিনি, আমার হাত থেকে নামো দেখিনি। এই না কিসের না, কিসের না, নাটা কিসের শুনি? শোনো ছুটির বাপ, কাকন নিজের ইচ্ছে বিয়ের পিড়িতে বসে নে। আমি 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 জোর করে তাকে বিয়ের পিড়িতে বসিয়েছি আমি। আর তাই তার জীবনের দায়খানা আমি কিছুতেই ঝেড়ে ফেলতে পারি না, আমি। কাকুন আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে কাকুন। না, থাকবে না। সে যদি এখানে থাকে তাহলে আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন? আগুন জ্বালাবে তুমি? কত 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 আর কত কত আগুন জ্বালবে চুটির বাপ? তুমি এমন একখানা মানুষ যে তোমার জন্য তোমার নিজের মেয়েটা গায়ে আগুন জ্বেলে মরতে যায়, আর তোমার তো মরণ হয়নি, মরণ হয়নি। কাকিমণি, কি হয়েছে ছুটির? কি হয়েছে ছুটির? ও কিছু নয় রে মা। ও কাকন, কাকন, চল মা চল। ও কাকন মা, তুই বিশ্বাস কর, আমি জেনে বুঝে তোর জীবন কেন নষ্ট করতে চাইনি রে মা। আমি ভেবেছিলাম যে তোর বুঝি এতেই ভালো হবে, আর কিন্তু না, তোর কোনো ভয় নেই রে কাকুন মা, কোনো ভয় নেই, কোনো ভয় করবি না তুই। দেখ 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 আমার দিকে দেখ, আমি যতদিন বেঁচে আছি না ততদিন, ততক্ষণ কেউ তোকে কিচ্ছু করতে পারবে না, কোনো ভয় নেই তোর, কোনো ভয় নেই। আয় আমার সাথে, আয় আয় তুই আমার সাথে। খবরটা বলতেছে। খবরটা বলছি, সরে যাও। সরে যাব মানে? সরে কোথায় যাব? আমার বাড়ি, আমার ঘর, আমি সরে যাব? আমি থাক। কপালে যা লেখা আছে সেটাই হবে বসুমতী। আমার মেয়েকে যখন তার শ্বশুর বাড়ি স্বামী মেনে নেয়নি, তখন সারাটা জীবন যে তার জীবনে দুঃখই আছে এটা তো নতুন করে বলে দিতে হবে না। আমরা চলে যাব এখান থেকে, এবার সত্যি আমরা এখান থেকে চলে যাব ঠাকুরপো। ভালো থাকিস, তোকে কোনোদিন ভুলবো না। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। সুখে থাকিস বোন, ভালো থাকিস। চল। আমি তো প্রথমেই রিকোয়েস্ট করেছিলাম যে ওকে হসপিটালে নিয়ে যান, ওর চিকিৎসার জন্য যা টাকা লাগবে আমি দেবো। তা না করে এখন আপনারা এই 1 লাখ টাকা নেবেন আমার কাছে, দিয়ে কি ফুর্তি করবেন? তোকে তোকে এবার মরতে হবে। মরতে হলে মরতে হবে, মৃত্যুকে আমি ভয় পাই না। এই আমি 5 গুনবো, যদি টাকা না দিস তোকে ঝাঁঝা করে দেবো। এই তিন আয়।